This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এখন ইএমআই বা ব্যাংক থেকে ঋণ নেন না এমন ব্যক্তির সংখ্যা সত্যিই কম। মূলত বাড়ন্ত মূল্যবৃদ্ধি ও ভোগবিলাসী মানসিকতাই এই ঋণ নেওয়ার দিকে সাধারণ জনতাকে ঠেলে দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। একটি সমীক্ষা অনুযায়ী বর্তমান সময়ে ভারতের ৬৭% মানুষ নিজেদের চাহিদা বা শখ পূরণের জন্য ইএমআই বা ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন। কিন্তু যদি এমন হয় যে কোনো ব্যক্তি ঋণ নেওয়ার পর তা শোধ করার আগেই মারা গেলেন, সেক্ষেত্রে ব্যাংক কার কাছ থেকে সেই টাকা ফেরত নেবে, নাকি গোটাটাই মাফ হয়ে যাবে? বলে রাখা ভালো যে কেউ কিন্তু চাইলেই ঋণ তুলে নিতে পারেন না। সঠিক সুদে ঋণ নিতে গেলে প্রয়োজন ভালো সিভিল স্কোরের। কি এই সিভিল স্কোর? ভারতের বুকে যে কেউ চাইলেই ঋণ যেমন তুলতে পারেন না, তেমনি এই স্কোরও ঋণ গ্রহীতাকে যে কেউ দিতে পারে না। এই স্কোর প্রদানকারী মূল সংস্থাটি হল ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড। মূলত এই স্কোরের ওপরে ভিত্তি করেই একজন ব্যক্তিকে ঋণ দেওয়া বা নেওয়ার সিদ্ধান্ত নির্ধারিত হয়। একজন ঋণ গ্রহীতা যত ঋণের টাকা ফেরত দিতে ঢিলেমি দেবেন বা ঋণ খেলাপি করবেন, তার সিভিল স্কোর তত কমবে। ৩০০ থেকে ৯০০-র মধ্যে সিভিল স্কোর ঘোরাঘুরি করতে থাকে। বিশেষজ্ঞদের মতে কমপক্ষে ৭৫০ সিভিল স্কোর সব সময় বজায় রাখা উচিত। মৃত ব্যক্তির ঋণ কিভাবে শোধ হয়? কিছু বিশেষ ক্ষেত্রে মৃত ঋণ গ্রহীতার পরিবার বা তার সম্পত্তির নিলামির মাধ্যমে ঋণের টাকা শোধ করা হয়ে থাকে। কিন্তু সাধারণভাবে নিয়ম বলে, যদি কোনো ব্যক্তি ঋণ নেওয়ার পর মারা যান, সেক্ষেত্রে তার সম্পত্তির নিলাম বা পরিবারের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবে না ঋণদাতা সংস্থা। টিভি9 বাংলা ডিজিটাল।